নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি একটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি এবং অসাধারণভাবে তৈরি করার চেষ্টা করেছি, তাই চলুন দেখে নিই স্কিপ না করে। গ্যাসের চুলাতে আমরা তো প্রচুর বেগুনের ভর্তা বানিয়ে থাকি, কি করব, কাঠে তো জ্বালানো যায় না সব সময়। তাই আজকে ভাবলাম একটু ইউনিক করে বানাই। তাই বাড়ির ছাদে চলে গেলাম, কটা ইঁট নিয়ে, 3টা ইঁট নিয়ে সেখানে একটু কাঠের গুঁড়ি টুড়ি দিয়ে সেটাকে আগুন জ্বালানোর ব্যবস্থা করলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন 2টো বেগুন নিয়ে নিয়েছি বড়, একটা মাঝারি পাতলা একটু, আর একটু একটু মোটু আর একটু পাতলু, দুজনকে দুরকম দেখতে। আর সাথে দিয়ে নিচ্ছি 2টো টমেটো। এগুলো আমি একটু চতুর্দিকটা ফেড়ে নিচ্ছি যাতে ভেতরটা দেখা যায় যে এখানে পোকা টোকা আছে কিনা, এবং এটা পোড়াতেও কিন্তু সুবিধা হবে। তাই 2টো বেগুনকে আমি ভালো করে কেটে নিলাম। এরপর একটু সর্ষের তেল এটাতে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। সে বলে না যে পাঁঠাকে বলি দেওয়ার আগে তাকে বেশ ভালো করে স্নান টান করিয়ে, তাকে মালা টালা পরিয়ে, চন্দনের টিকা দিয়ে, সিঁদুরের টিকে দিয়ে তৈরি করে, ঠিক সেইভাবেই এদেরও কিন্তু অবস্থা হচ্ছে। আর এখানে আমি কতগুলো রসুন নিয়েছি, রসুনের কোয়া নিয়েছি বড় বড়, তো সেগুলো আমি বেগুনের মধ্যে এখানে পিন করে রেখে দিচ্ছি যাতে ওর সাথেই এটা ভালো করে পুড়ে যায়, এবং রসুনের পোড়াটাও দুর্দান্ত লাগবে। এই জন্যই আজকে এইভাবেই বানানো। এটা ঠিক গ্যাসের চুলায় ঠিকভাবে বানানো যায় না। তাই চতুর্দিকে 2টো বেগুনের মধ্যে এক এক করে ভালো করে গেঁথে দিচ্ছি যাতে না বেরিয়ে যায় আগুনে দিলেই, কারণ রসুনের কোয়াগুলো তো ছোটো, অন্যতম পড়ে যাবে। সাথে টমেটোগুলোকেও। এদিকে আমার আগুনটাও চালানো হয়ে গেছে, তাই একটা বেগুনকে তো রেডি করা হয়ে গেছে, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম আগুনটার মধ্যেই। দেখুন আগুনটাকে কি সুন্দর লাগছে। আর আরেকটা বেগুনের মধ্যেও ঠিক একইভাবে রসুনগুলো আমি পিন আপ করে দিচ্ছি যাতে বেরিয়ে না আসে আর খুব সুন্দরভাবে যেন পুড়ে যায়। একদম সাজিয়ে গুছিয়ে ওদেরকে কি আর বলবো, আগুনের মধ্যে ঢেলে দেওয়া। আর এখানে টমেটোগুলোকেও ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি। আর তেলটা কেন মাখানো হয় সে তো জেনেই থাকবেন, তাও কারণ তেলটা দিয়ে দিলে ওপরের খোসাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়, কোনো মুশকিল হবে না, আর এতে পোড়াটাও ভালো হবে। দেখুন এখানে আমার অনেকটাখানি পুড়েই এসছে, একটা টমেটো তো হয়ে গেছে। আর বেগুনের সাইডগুলোও বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। এটা আগুনের থেকে যতটা আংড়া থাকবে, আংড়ার মধ্যে যে কাঠের একটা সোঁদা সোঁদা গন্ধ, দুর্দান্ত। এভাবে না ভর্তা বোঝাই যাবে না যে ভর্তার কি স্বাদ। দেখুন আমি একটা কাঁটা চামচে করে দেখাচ্ছি ভেতরটা আমার ঠিক বয়েল হয়েছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা। এটা হয়ে গেছে টোটালি, দেখেই বোঝা যাচ্ছে সব অবস্থাগুলো। দেখুন এখানে আরেকটু টুইস্ট দিয়ে দিলাম, তো এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, সেটাকেও আমি কিন্তু পুড়িয়ে নিচ্ছি। সব তো পোড়া জিনিস, তাই আর ভাজাভাজি মোটামুটি করছি না খুব একটা, যেটা প্রয়োজন নেই। তো আমি এগুলোকে, খুব গরম আছে তাই সাবধানের সাথে তুলে নিচ্ছি। দেখুন এদের অবস্থাটা কি, পুড়ে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে। সবগুলো নিয়ে নিলাম। চলুন এবার নেক্সট স্টেপে আসা যাক। এখানে একটা কড়াই নিয়েছি, দেখেছেন এটা কাঠের আগুন, কালি হয়ে যাবে, কেউ তো ধুবে মাজবে, তাই আমি এটাতে একটু মাটি লাগিয়ে সেটাকে আমি শুকিয়ে নিয়েছি যাতে এটাকে আমার পরিষ্কার করতে সুবিধা হয়। আর দিয়ে দিচ্ছি একটু, পরিমাণটা একটু বেশি করে আমি সর্ষের তেল দিচ্ছি। আর সর্ষের তেলটা খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি। একদম পুরোটাই কাঠের জালেই আজকে রান্নাটা হবে। আর এখানে 2টো বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি হাতে করে ভালো করে ছাড়িয়ে, আর তেলের মধ্যে আমি পেঁয়াজের যেভাবে বেরেস্তা করে ঠিক সেভাবেই কিন্তু আমি এটাকে ভাজা ভাজা করব। আর সাথে দিলাম লঙ্কা কুচি, 2-3টে লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজের মতন। এদিকে আমি শুকনো লঙ্কাও পুড়িয়ে রেখেছি, তাই ঝালটা তো খুব মারাত্মকই থাকবে, আর ঝাল না হলে বেশ ভালো লাগবে না। মানে এরকম দুর্দান্ত, আমার তো বলতে বলতেই জিভে জল আসছে। কাঠের আগুনে পোড়ানো কি যে সুস্বাদু, সে যারা খেয়েছে তারাই জানে। তাই এইভাবেই আজকে করে দেখালাম যে বাড়ির মধ্যেও কিভাবে করা যায়। এখানে আমার হয়ে এসছে পেঁয়াজগুলো, দেখুন কতটা লাল লাল ফ্রাই হয়ে গেছে, বাদামি কালার একটা চলে এসছে। আর এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একদম 1 পিঞ্চের মতন আমি হলুদ গুঁড়ো দিয়েছি, শুধুমাত্র কালার এবং সেন্টের জন্য। আমি কিন্তু ঝটপট এটাকে নামিয়ে নিলাম। কালারটা দেখুন আপনারা। বাকি সব কাজই তো হয়ে গেছে, চলুন এবারে মেন কাজে আসা যায়। তো এখানে আমি নিয়ে চলে এসেছি, এগুলো আমার ঠান্ডাও হয়ে গেছে, গরমে তো হাত দেওয়া যেত না, তাই এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি রসুনের কোয়াগুলোকে এক এক করে বের করে নিচ্ছি। রসুনটাও খুব সুন্দরভাবে পুড়েছে। আর দেখুন এখানে আমি তেল লাগানো আছে বলে ভালো করে এটা কত সুন্দর ছালগুলো নির্দ্বিধায় কিন্তু ছেড়ে গেল, খুব একটা আমাকে কিন্তু পরিশ্রম করতে হলো না। এখানে একটা বেগুনকে করে নিয়েছি, আর একটা বেগুনকেও ঠিক একইভাবে করে নিচ্ছি ছালটা ছুলে। আর এতে আপনার মনে হতে পারে কাঠের নোংরা কিংবা ধুলোবালি লেগে যেতে পারে, কিছুই না, ছালটার ওপরেই যা লাগার লাগবে, ভেতরটা কিচ্ছু হবে না। প্লাস টমেটোগুলোকেও আমি ছাড়িয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন আমি এখানে লবণটা দিয়ে দিলাম।
সেটা কিন্তু পরিমাণের উপর। আর এখানে দিচ্ছি সেই পেঁয়াজের বেরেস্তাগুলো, দেখতেই কত কালারফুল সুন্দর লাগছে। আর এটা কিন্তু অবশ্যই দেবেন এর সাথে। আর সাথে ওই তেলটাও আমি একটুখানি দিয়ে দিলাম। এখানে রসুনগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, একদম পুরেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এগুলোকেও বেশ ভালো করে চটকে মেখে নিচ্ছি। শুকনো লঙ্কা, বাপরে, যখন পোড়াচ্ছিলাম এত ঝাঁঝ আসছিল যে একদম চোখ দিয়ে জল বেরিয়ে গেল। এক তো শুকনো লঙ্কা ভীষণই ঝাল হয়, তারপর দেখেই যা লাগছে না, বেশ চটপটা। তো এগুলোকে সবগুলোকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে অবশ্যই একবার বেগুনের ভর্তা বানিয়ে দেখবেন, কি অসাধারণই না লাগবে। আর ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ, আর যেটা শীতকালের রানী ধনে পাতা, সে তো থাকবেই থাকবে। তাই এখানে ধনে পাতাটাকেও আমি দিয়ে দিলাম বেশ ভালো পরিমাণের মতনই, দিয়ে ভালো করে মেখে নিলাম। দেখুন তো কেমন লাগছে, লোভনীয় লাগছে না? দারুণ, আমার তো জিভে জল আসছে। এটা তো গরম গরম ভাতের সাথে শুধু এইটুকু থাকলেই আমার মনে হয় না আর কিছু চাই বলে।